মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছেন, মোবাইল ছিল, ইন্টারনেট ছিল। নবুয়তি জীবনের 23 বছরের 13 বছর ছিল মক্কায় গড়ে আবদ্ধ এলাকার ভিতরে, শিখবিহীন জেলখানার ভিতরেই গড়ে ছিলেন, নির্দিষ্ট গণ্ডির ভিতরে ছিলেন। এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেখানের সময় মাত্র 10 বছর। ইন্টারনেট নাই, ইউটিউব নাই, ফেসবুক নাই। এই 10 বছরের পরে এবং খোলাফায়ে রাশিদিনের সময়, বিশেষ করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইসলাম পৃথিবীর স্থলভাগের অর্ধেকে ইসলামী অনুশাসন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রযুক্তিবিহীন হয়ে গেছে। এজন্য আমরা আমাদের নিজেদের পরিশুদ্ধতা থেকে শুরু করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের মাধ্যমে এই বিপ্লব, এই বিজয়কে আমাদের ধরে রাখতে হবে এবং নিজেরা আদর্শবান হওয়ার সাথে সাথে আদর্শ জাতি গড়ে তোলার সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। ঠিক কিনা বলেন? আর এই উত্তম আদর্শ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন প্রতিষ্ঠিত করতে পারবেন না, এটাই বাস্তব কথা। এজন্য আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূলত কেমন ছিল? আল্লাহর নবীর চরিত্র এমন নয় যে নবুয়তির পরে নবীর চরিত্র খুব ভালো ছিল, নবুয়তির আগে নবীর চরিত্র ভালো ছিল না, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগেও হেফাজত করেছেন, নবুয়তির পরে তো আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। নবীজির নবুয়তির আগে নবীজির চরিত্রিক কয়েকটি বিষয় আমি আপনাদের খেদমতে তুলে ধরব। এক নাম্বার, নবীজির আল আমিন আস-সাদিক এই উপাধি নবুয়তির পরে নবীকে দেওয়া হয় নাই, বরং অনেক আগেই নবীজিকে মক্কার মুশরিকরা আল আমিন তথা বিশ্বস্ত, আমানতদার, আস-সাদিক সত্যবাদী হিসাবে তারা ভূষিত করেছে। সুবহানাল্লাহ বলে। একটা ঘটনা শোনাই আগে হাদিস থেকে, এরপরে কথাগুলো বলি। নবীজি প্রথম গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? একটু জবাব দেন জোরে, কয় বছর? আল্লাহ তাআলা 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার নির্দেশ দিলেন, হাবিব এতকাল গোপনে দাওয়াত দিয়েছেন, এবার আর গোপনে দাওয়াত দেওয়া হবে না। আপনি আপনার আশেপাশে নিকটস্থ যারা আছে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেন। নবীজি সবার কাছে দাওয়াত কেমনে পৌঁছাইবেন একটা পদ্ধতি অবলম্বন করলেন। একেবারে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, আবু কুবাইস পাহাড় বলা হয় ওটাকে। যারা মক্কায় গিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করেছেন, হজ উমরার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো সাফা মারওয়া সাই করা। এই সাফা মারওয়া এটা আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই জন্য হাদিসের মধ্যে 2 ধরনের বর্ণনা এসেছে যে নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন। বিষয়টা এক, কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের অংশ। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কার সব মানুষদেরকে আহ্বান করলেন, ডাকলেন। এই সাফা অথবা আবু কুবাইস পাহাড়ের একটা বৈশিষ্ট্য ছিল, যদি কোনো অপরিচিত মানুষ জুলুমের শিকার হতো আর এই পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করত, আহ্বান করত, কে ডেকেছে, কেন ডেকেছে তার পরিচয় জানতো না, ওই পাহাড়ের উপর থেকে যেই মক্কাবাসীকে সাহায্যের জন্য আবেদন করত, ওই পাহাড়ের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে সাথে সাথে ওই পাহাড়ের উপর থেকে যে ডাকতো তার ডাকে তারা সাড়া দিয়ে দিত। কে ডাকছে এটা দেখার বিষয় না, পাহাড়ের উপর থেকে ডাকছে, নিশ্চয়ই এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে। এইবার ওই পাহাড়ের উপর থেকে মক্কাবাসীকে ডাক দিয়েছে, আহ্বান করেছে আল আমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
একজন অপরিচিত মানুষ ডাক দিলেও যেখানে মানুষ হাজির হয়ে যায়, সেখানে আল আমিন যখন ডেকেছে সবাই চলে আসছে দলে বলে ছুটে একেবারে। সবাই বলতেছে, ও মুহাম্মদ, কেন আমাদেরকে ডেকেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই কথা বলি, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশের নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সকলেই সমস্বরে উঁচু আওয়াজে বলল, কেন নয় মুহাম্মদ, অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। কেন বিশ্বাস করবে সেই কারণটাও কাফেররা বলে দিয়ে বলে যে অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। এর কারণ হলো মুহাম্মদ, ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী হিসাবে পাই না। গোটা 43 বছরে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবা, এটা হতেই পারে না। পুরা হাদিস বা পুরা ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নবীজি যে নবুয়তির আগেও উত্তম আখলাকওয়ালা ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, এটা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার জানানোর দরকার হয় নাই, বরং কাফেররাই নবীজির সৎ চরিত্রের ব্যাপারে সত্যায়ন করেছে। নবীজি বলেন, নবুয়তির পরে আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে বিষয়গুলোকে হারাম করেছেন, নবুয়তির পরে যে বিষয়গুলো আল্লাহ আমার মাধ্যমে হারাম করেছেন, ওহীর মাধ্যমে হারাম করেছেন, ওই ধরনের বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা নবুয়তির আগেও আমাকে হেফাজত করেছেন। যেমন ঢোল, তবলা, বাদ্যযন্ত্র বাজায়া গান গাওয়া, বলেন এটা হালাল না হারাম? বাদ্যযন্ত্রের ব্যবহার হারাম, কোনো সন্দেহ নেই। ইতিহাস দেখাতে পারবে না, কেউ এ কথা বলতে পারবে না নবীজি নবুয়তির আগে কোনোদিন গান বাদ্য করেছেন বা গান বাদ্য শুনেছেন। নবীজি নিজের ঘটনা বর্ণনা করতেছেন, তখন তিনি বালক, হয়তো 10-11 বছর বয়স। নবীজি বলতেছেন, এলাকায় একজনের বিবাহ হবে, বিবাহের রীতি ছিল এরকম, গভীর রাত হতো আর গান বাদ্যর আসর শুরু হয়ে যাইত। সকলেই উপস্থিত ওই বিবাহ বাড়িতে, বলে সবার সাথে আমিও গেলাম। নবীজি বলতেছেন, একটা সময় গান বাদ্য শুরু হবে, এটা হলো মূল আকর্ষণ, মূল অনুষ্ঠান। সবাই আমাকে ডাকতেছে, মুহাম্মদ চলো, এখনই গান শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এমন সময় আমার দু চোখে এত ক্লান্তি, ঘুম ঢেলে দিলেন, আমি একেবারে সবার আড়ালে বাড়ির এক কোনায় গিয়ে ঘুমায়ে গেলাম। রাতভর গান হলো, নাচ হলো, সব শেষ হয়ে গেল। সারা রাত পার হয়ে গেছে, আমি প্রচন্ড ঘুমন্ত অবস্থায় রয়েছি। সকাল বেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে, এরপরে আমার ঘুম ভাঙছে। গত রাত্রে এই বাড়িতে কি হয়েছে আমি কিছুই টের পাই না। একটা বালক নবীজি, তখন বালক। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে ওই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেন নাই। আবার যখন একবার মক্কা বাইতুল্লাহ সংস্কার করা হবে, কাফেররা এটাকে অনেক পুত পবিত্র কাজ মনে করত, যার কারণে সকলে মিলে সিদ্ধান্ত নিল বাইতুল্লাহ সংস্কারের এমন একটা পবিত্র কাজ, যেই পোশাকগুলো পরিধান করে আমরা অপবিত্র কাজ করি, গুনাহ করি, পাপ করি, এই পোশাক পরিধান করে বাইতুল্লাহ সংস্কার করব, কাজ করব, এটা ভালো দেখা যায় না। সবাই মিলে সিদ্ধান্ত নিছে যে আমরা গায়ে কোনো পোশাকই রাখবো না। সবাই কি সিদ্ধান্ত নিছে? গায়ে কারো পোশাকই থাকবে না। আপনি যদি এমন কোন দেশে যান যেই দেশে কেউ পোশাক পরে না, আপনি যদি পোশাক পরে ওই দেশে যান, সবাই আপনার দিকে বাঁকা চোখে তাকাবে যে এই অসামাজিক লোকটা আসলো কোত্থেকে, ঠিক কিনা বলেন? কারণ ওই দেশে তো কেউ পোশাকই পরে না, আপনাকে দেখে তারা ব্যতিক্রম ভাববে। তো সবার যদি পোশাক খোলা থাকে, কেউ লজ্জা পাবে না, কারণ সবাই তো সমান। নবীজি বলতেছেন, আমিও পাথর নিচ্ছিলাম, সংস্কারের কাজে আমি অংশগ্রহণ করেছিলাম, আমার একটা লুঙ্গি পরা ছিল, ইজার। চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মুহাম্মদ সবাই তো পোশাক খুলে ফেলছে, তুমিও তোমার লুঙ্গিটা খুলে ফেলো। নবীজি বলেন, আমি তখন শুধু চিন্তা করেছি আমার পোশাক খোলা লাগবে, এতটুকুতেই সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গিয়েছি। কাজ শেষ হয়েছে, এর আগ পর্যন্ত আমার হুঁশ ফিরে আসে না।
আবার দেখেন, ইতিহাস দেখাতে পারবেন না যে নবুয়তির আগে কোনোদিন নবীজি মদ পান করেছেন, দেখাতে পারবেন না। নবুয়তির আগে সুদ হারাম হওয়ার আগে নবীজি কোনোদিন সুদ খেয়েছেন, এটা দেখাতে পারবেন না। নবুয়তির আগে, নবুয়তির পরে যখন বাজি ধরা হারাম হলো, লটারি হারাম হলো, কেউ দেখাতে পারবে না নবীজি কোনোদিন নবুয়তির আগে লটারি ধরেছে, জুয়া খেলেছে, কেউ দেখাতে পারবে না। নবীজি কোনো অপরিচিত নারীর সাথে কথা বলেছে অথবা তার সাথে কোনো ধরনের সম্পর্ক কথা হয়েছে, কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে নবুয়তির আগে স্বয়ং কুদরতিভাবে আল্লাহ হেফাজত করেছে। তাহলে আমার আপনার নবীজির চরিত্র নবুয়তির আগে যেমন, নবুয়তির পরেও তেমন, বরং নবুয়তির পরে এই চরিত্রের মাধুর্যতা আরো বেড়েছে। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করেছেন, এর কারণটা কি? সিরাত বিশারদ যারা, ঐতিহাসিক যারা, মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবীজির চরিত্রকে হেফাজত করার অন্যতম কারণ হলো নবীজি শরীয়তে যেই বিষয়গুলো নিষিদ্ধ করবেন, নহির মাধ্যমে যেই বিষয়গুলো নিষিদ্ধ করা হবে, কথার কথা ধরেন নবীজি মদ হারাম করলেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন মদ হারাম। কিন্তু নবীজি যদি নবুয়তির আগে মদ পান করতেন, তাহলে কাফেররা বলতো, ও মুহাম্মদ, তুমিও তো কিছুদিন আগে মদ নিজেও পান করেছো। দুনিয়াতেও সাধারণভাবে মানুষ এরকম কথা বলে। মনে করেন একটা খারাপ মানুষ গুনাহ করত, পাপ করত, একটা সময় আল্লাহ তাআলা তার মধ্যে ভালো বুঝ দিল, সে তাওবা করে ভালো হয়ে গেছে। মনে করেন উলামায়ে কেরামের সাথে মিশে গেছে, অথবা দাওয়াত ও তাবলীগে গিয়ে এক কথাই সে তাওবা করে এখন ভালো মানুষ হয়ে গেছে। যেই বেটা আগে বিড়ি সিগারেট মদ পান করত, খারাপ কাজ করত, যখন তাওবা করে ভালো হবে, ওই কাজগুলো সে নিজে তো করবেই না, বরং অন্য কাউকে করতে দেখলে নিষেধ করবে, কি করবে না? মনে করেন ফজরের নামাজ পড়ে বা জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে সে দোকানে গেছে, গিয়ে দেখে তার বন্ধু বান্ধব অথবা তার আত্মীয় স্বজন মুরব্বীরা দোকানে বৈশা বৈশা বিড়ি খাইতেছে। এটা মন্দ কাজ, নামাজ পড়ে নাই, গুনার কাজ করতেছে, টিভি দেখতেছে। এখন সে স্বাভাবিক দাওয়াত দিল যে, ভাই, চাচা, দাদা, হায়াত তো শেষ, কবরে তো অর্ধেক ঠ্যাঙের বেশি চলেই গেছে, বয়স তো 60 বছর 65 বছর, এখন মসজিদে যান, বিড়ি সিগারেট খাওয়া বাদ দেন, নামাজ কালাম পড়েন, টেলিভিশন দেখাই গুনার কাজ করেন না। আমাদের জবাব কি হয়? বলে, ওরে বাবা, 2 দিনের বৈরাগী পীর সাহেব হুজুর হয়ে গেছে, এরকম বলে কি বলে না? আরে তুমিও তো 2 দিন আগে যে টানা টানতা, তোমার ঠেলাই তো আমরা টিকতে পারতাম না, এখন তুমি বুজুর্গ হয়ে গেছো না। তার মানে দেখেন, ও আগে অপরাধ করেছে ঠিক, কিন্তু তাওবা করলে সব গুনাহ মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কে? আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। সে যখন আপনাকে আমাকে ওই কাজ থেকে ফিরতে বলতেছে, তখন আমরা তার বিরুদ্ধে বলতেছি, তুমিও তো করছো কয়দিন আগে। এই কথাটাও যেন কাফেররা আমার আপনার নবীকে না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা নবুয়তির পরে যেই বিষয়গুলোকে নিষিদ্ধ করেছেন, ওই ধরনের সব কাজ থেকে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে না, চারিত্রিক বিষয়ে অপবাদ দিতে পারে নাই। কাফেররা নবীজির ব্যাপারে মানুষকে ফেরানোর জন্য কয়েকটা শব্দ ব্যবহার করত। কথা বুঝতেছেন তো আপনারা? 1 নম্বরে তারা নবীজিকে বলতো মুহাম্মদ হলো একজন পাগল, 2 নাম্বার বলতো মুহাম্মদ একজন জাদুকর, 3 নাম্বার বলতো মুহাম্মদ গণক, 4 নাম্বার বলতো মুহাম্মদ কবি। এই 4টা শব্দ নবীজির ব্যাপারে তারা ব্যবহার করত। এই 4টি শব্দর কোনোটাই মানুষের চরিত্রের সাথে সাংঘর্ষিক নয়। যখন বাহির থেকে কোনো মানুষ আসতো, মানুষদেরকে বলতো, হজের সময় বলতো, শোনো, আমাদের এলাকায় একটা লোক আছে, এটার নাম হলো মুহাম্মদ, ওইটা কিন্তু কবি, ওর ধারের কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ কিন্তু জাদুকর, তার কাছে যাও না। কাউরে বলতো মুহাম্মদ কিন্তু গণক, তার কাছে যাও না। কাউকে বলতো মুহাম্মদ জাদুকর, তার কাছে যাও না। স্বাভাবিক বিষয় হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের অভ্যাস হইল মানুষকে আপনি যেটা থেকে মানা করবেন ওইটার ব্যাপারে সে আগ্রহী হয় বেশি। শয়তান এটা তাকে দিয়ে করায়। যখন বলতো জাদুকর, তার কাছে যাবা না, চিন্তা করতো জাদুকরের কাছে জাদুই তো দেখতে যাইতে হবে।
এইবার তারা দলবদ্ধ হয়ে জাদু দেখার জন্য যাইতো নবীজির কাছে। নবীজির তো জাগতিক কোন জাদু ছিল না, নবীজির যেটা ছিল সেটা হলো কোরআন। যখনই নবীজির কাছে কেউ যাইতো, নবীজি কোরআন থেকে তিলাওয়াত শোনায় দিতেন, আর ওই মানুষগুলো জাদুকরের জাদু দেখতে গিয়ে ঈমানের আলো নিয়ে এরপরে বাড়ি ফিরে যেত। কবির কবিতা শুনতে গেছে, নবী শুনাইতেন কোরআনের তিলাওয়াত, হেদায়েত নসিব হয়ে যেত। এইভাবে কাফেররা নবীজির থেকে অন্যদেরকে ফিরানোর জন্য নবীর ব্যাপারে ওই শব্দগুলো ব্যবহার করতেন, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে কখনো অপবাদ দিতে পারে নাই তারা। সুবহানাল্লাহ বলেন। এমন চরিত্র যে দুশমন পর্যন্ত চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে পারে নাই, হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কোনো অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কিন্তু আফসোস লাগে, যেই দুঃসাহস আবু জেহেল, উতবা, সাইবার মতো কাফেররা করে নাই, ওই ধরনের সাহস আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় কিছু ইসলাম বিদ্বেষী করে কি করে না? কিছু নাস্তিক নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেয় কি দেয় না? মনে রাখতে হবে, চামচিকা কখনো চায় না যে সূর্য উঠুক। চামচিকা যতই দোয়া করুক আল্লাহ যেন সূর্য না উঠে, সূর্য উঠা কি থেকে থাকবে? চামচিকার এই অপবাদে নবীজির চরিত্রের কোনো পরিবর্তন হবে না, চারিত্রিক বিষয়ে কোনো আঘাত লাগবে না। বরং মনে রাখতে হবে, যারা নবীজির চরিত্রের উপরে কালিমা লেপন করার অপচেষ্টা করবে, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানেই তাদেরকে লাঞ্ছিত করবেন ইনশাআল্লাহ। কাফেররা নবীজির চরিত্রের ব্যাপারে কয়েকটা বিষয় অপবাদ দেয়, আমি কয়েকটা বলি কোন বিষয়গুলো দেয় আর তার জবাব একটু বলি, শুনেন। এক নাম্বার, কাফেররা নবীজির ব্যাপারে যে অপবাদ দেয় এর মধ্যে একটা হলো মুহাম্মদ সম্পদের লোভে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ 25 বছরের যুবক আর খাদিজাতুল কুবরা 40 বছরের নারী। নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে দুই জায়গায় খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছে। আগের ঘরগুলোতে সন্তানও ছিল। এইরকম একজন মহিলাকে 25 বছরের যুবক কোনো কারণে বিবাহ করতে পারে না, এটা মুহাম্মদ সম্পদের লোভে করেছে, নাউজুবিল্লাহ। অথচ এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার সুযোগ যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসলে যুবকরা যদি কোনো কাজে ঐক্যবদ্ধ হয়, সেই কাজ যতই কঠিন হোক না কেন, তারুণ্যের সামনে, যুবকদের সামনে ওই কাজ সহজ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা কত কিছু চিন্তা করতেছিলাম যে আল্লাহ, দেশে কি গজবও আসে না? গজব আইসা যদি ওইটার সাথে আমরাও মরে যাইতাম তাও ভালো হইতো। যখন আশা নিরাশার দোলা চলে, মানুষ একটা এমন অবস্থার মধ্যে আছে, এমত অবস্থায় আল্লাহ তাআলা একদল যুবককে তৈরি করে দিছে, জাকি দিছে। যেমনি ভাবে শীতের সময় দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যায়, জাকি দিলে সব পড়ে যায়, ঠিক কিনা? এই যুবকরা জাকি দিছে, একবারে পুরা সাফ হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলটার আয়োজন, এটা মনে হয় 10 দিনও হয় নাই। তাদের সাথে আমার সাথে কথা হয়েছে, 10 দিনও হয় নাই। মুরব্বীরা তো দোয়া করে, এটা অবশ্যই, কিন্তু যুবকরা বাদ দিয়ে শুধু মুরব্বীরা যদি চিন্তা করতো, তাইলে ওনরা বলতো 10 দিনে এটা মাহফিল তো বহুত, 3টা বাঁশও মাঠের মধ্যে গাড়া যাবে না, ঠিক কিনা বলেন? এখন মুরব্বীদের বয়সের কারণে হিম্মত সাহস কমে যায়, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক। কিন্তু মুরব্বীদের দোয়া, যুবকদের প্রচেষ্টা, অল্প সময়ের মধ্যে সুন্দর একটা পরিবেশ, এটা যুবকদের প্রচেষ্টার কারণে হয়েছে।
সাথে সাথে আল্লাহ তাআলার রহমত, ভাদ্র মাসে যে গরম পড়ে সেই হিসাবে তুলনামূলক মনে হয় একটু কম আছে গরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদের কল্যাণে, যুবকদের প্রচেষ্টায় এই যে কোরআনের বাগান আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলি আমিন।